হ্যালো ফ্রেন্ডস, তো আজকে করাবো হচ্ছে ক্লাস 11-এর ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট, ডট বা স্কেলার গুণফল। খুবই ইম্পর্ট্যান্ট ছোট্ট একটা টপিক, একদমই ছোট্ট একটা টপিক। তো খুব মন দিয়ে দেখো, এরপর একটা উদাহরণ দেবো। তো এটা মন দিয়ে না দেখলে পরে উদাহরণটা পারবে না, তো স্কিপ করো না, খুব মন দিয়ে দেখো। দেখো, মনে করো দুটো ভেক্টর রয়েছে, একটা হচ্ছে এ ভেক্টর এবং আরেকটা হচ্ছে বি ভেক্টর। দুটো ভেক্টর রয়েছে। তো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? আমরা ডট বা স্কেলার প্রোডাক্টকে ডিফাইন করব কিভাবে? তো সবসময় মনে রাখবে, আমরা ডিফাইন করব এইভাবে, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ গুণ বি ইন্টু কস থিটা। এ গুণ বি ইন্টু কস থিটা। হোয়াট ইজ এ? এ ইজ দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। মানে এ ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা আমি এ এর মাধ্যমে বুঝিয়েছি, আর ভি ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা আমি বি এর মাধ্যমে বুঝিয়েছি। হোয়াট ইজ ম্যাগনিটিউড? ম্যাগনিটিউড মানে হচ্ছে মান, সবাই জানি আমি। আচ্ছা, তো এটাকে আমি অন্যভাবে বোঝাতে পারি, সেটা হচ্ছে আমি এই যে এ ভেক্টরের যে মান সেটাকে আমি এইভাবেও লিখতে পারি যে এ ভেক্টর তাকে আমি মোডের মধ্যে রাখলাম, বি ভেক্টর তাকে আমি মোডের মধ্যে রাখলাম মোডের মধ্যে রাখলাম ইন্টু কস থিটা। এই যে থিটাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে অ্যাঙ্গেলটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এ ভেক্টর অ্যান্ড ভি ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল। অর্থাৎ মনে করো এ ভেক্টর যদি এটা হয় এবং ভি ভেক্টর যদি এটা হয়, তবে এই দুটো ভেক্টরের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা, যেটাকে আমি এইখানে ডিফাইন করেছি, এবং সেটা হচ্ছে কত? কস থিটা। তো এটা হচ্ছে ব্যাপার। এবার ঘটনা হচ্ছে, এই যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কি একটা ভেক্টর রাশি না স্কেলার রাশি? তো সবসময় মনে রাখবে, যখন দুটো ভেক্টর থেকে আমি স্কেলারে যাব, তখন দুটো ভেক্টরের একমাত্র ডট প্রোডাক্ট করেই আমাকে যেতে হয়। তার মানে এটা হচ্ছে একটা স্কেলার রাশি, অর্থাৎ ডট প্রোডাক্ট হচ্ছে একটা স্কেলার রাশি। তার মানে এই যেটা আমি বের করছি সেটার কোনো ডিরেকশন নেই, শুধুমাত্র মান রয়েছে। এর উদাহরণ একটা দেওয়া যাক। এর উদাহরণ হচ্ছে কার্য বা কৃতকার্য, কোনো একটা মানুষের দ্বারা কৃতকার্য বা অন্য কোনো কিছুর দ্বারা কৃতকার্য। কৃতকার্য মানে কি? কৃতকার্য মানে হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। কৃতকার্যের মধ্যে কি রয়েছে? ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স হচ্ছে এফ, আর ফোর্স হচ্ছে এফ, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ধরো এস। তো ডিসপ্লেসমেন্টও ভেক্টর রাশি আর ফোর্সও ভেক্টর রাশি, কিন্তু এই দুটোর মধ্যে যে ডট প্রোডাক্ট, অর্থাৎ এফ ভেক্টর ডট এস ভেক্টর, সেটা কিন্তু একটা স্কেলার রাশি, যেটাকে আমরা বলছি ওয়ার্ক ডান মানে ডাব্লিউ। তার মানে এটা কিন্তু একটা স্কেলার রাশি, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে, তো এটা বোঝা গেল যে এটা কীভাবে থাকতে পারে। এটা এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউড বা মান, এটা কস থিটা, থিটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। এইবার দেখো, যদি এমন হয় জিনিসটা যে একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর একে অপরের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার করে অবস্থান করেছে, এর মানেটা হচ্ছে খুব সিম্পল। মনে করো একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর এবং আরেকটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, এই দুটো মধ্যেকার যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি। মানে এরা একে অপরের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলারভাবে অবস্থান করেছে। মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে কি? মানে একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অবস্থান করেছে। তো এ এর সাপেক্ষে বি 90 ডিগ্রি, বি এর সাপেক্ষে 90 ডিগ্রি। তো কী হবে? এখান থেকে হবে খুব সিম্পল, এ ভেক্টর ডট বি ভেক্টর যদি আমরা বের করি, তবে কী হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ গুণ বি ইন্টু কস থিটা। হোয়াট ইজ থিটা? থিটা ইজ 90 ডিগ্রি বিকজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইজ 90 ডিগ্রি। সো কস 90 ডিগ্রি। সো এখানে কী হচ্ছে? এখানে হচ্ছে এ বি কস 90 ডিগ্রির মান কত? 0। তার মানে এ বি গুণ 0 ইকুয়াল টু 0। অর্থাৎ দুটো ভেক্টর যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে, তবে দুটো ভেক্টরের যে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট হয় সেটার মান সবসময় 0 হয়। দেখি চুলটা ঠিক আছে কিনা? এক্স্যাক্টলি, একদম। আচ্ছা, তার মানে দুটো ভেক্টরের যে ডট প্রোডাক্ট, যখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তখন যে ম্যাগনিটিউড হয় সেটা কত হয়? 0 হয়। ওকে, তো এটা তো খুব ভালো মতন করে বোঝা গেল তো। আচ্ছা, এরপর একটা উদাহরণে চলে আসি। উদাহরণের পরে আবার একটা জিনিস বোঝাচ্ছি, তো খুব মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো। উদাহরণটা আমি করাচ্ছি এসসি বার্মার থেকে। এসসি বার্মার আমার খুব প্রিয় বই। তো তোমাদেরকে আমি বারবার বলেছিলাম যে তোমরা যতই বেঙ্গলি মিডিয়ামে পড়ো না কেন, তোমরা কিন্তু প্লিজ এসসি বার্মাটা অবশ্যই ফলো করবে। সব কিছু ফলো করতে লাগবে না, কিন্তু কিছু কিছু জিনিস ফলো করবে। তো আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো,
আমি সব কিছু বলে দেবো তোমাদেরকে যে এই সি বার্মা কী করে সলভ করতে হয়, এই সি বার্মার কোন কোন জিনিস সলভ করবে, কোন কোন জিনিস এই সি বার্মার থেকে পড়বে, সব বলে দেবো, কোনো চিন্তা করার কোনো কিছু দরকার নেই। তো এখান থেকে একটা অঙ্ক রয়েছে, তো এখানে বলেছে যে দ্য ওয়ার্ক ডান বাই এ ফোর্স এফ ডিউরিং এ ডিসপ্লেসমেন্ট আর ইজ গিভেন বাই এ ভেক্টর ডট আর ভেক্টর। তার মানে ওয়ার্ক ডান বলে দিয়েছে কত, কালি হরি ধর, কালি না বললে বড় হচ্ছে না। क्यों आज कल नींद क्यों आज कल नींद कम ख्वाब ज़्यादा है, लगता खुदा का कोई नहीं का इरादा है, कल था फ़कीर आज दिल शह, कल था फ़कीर आज दिल शहज़ादा है। ओके तो এখানে বলে দিয়েছে যে ওয়ার্ক ডান বলে দিয়েছে যে এফ ডট আর ভেক্টর। ওকে work done. Suppose a force of 12 Newton acts on a particle in vertically upward direction and the particle is displaced through 2 meter in vertically downward direction. মানে এটা মনে করো একটা পার্টিকেল, তো পার্টিকেলের মধ্যে আপওয়ার্ড ডিরেকশানে এফ কাজ করছে এবং এফ কাজ করার জন্য ডাউনওয়ার্ড ডিরেকশানে পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা হচ্ছে আর। ওকে তো এখানে এফ এর মান বলে দিয়েছে, এফ এর মান বলেছে কত, তো মান বোঝানোর জন্য কিন্তু আমরা সবসময় ভেক্টরটাকে মডের মধ্যে রাখবো। তো মান বলে দিয়েছে 12 নিউটন, আর যে ডিসপ্লেসমেন্টের মান বলে দিয়েছে সেটা বলেছে 2 মিটার। ওকে সো এখান থেকে বলেছে এটা হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তো এখানে বলেছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ডিউরিং দিস ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এই ওয়ার্ক ডানের মান কত, অর্থাৎ এই যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এই ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডানের মান কত হচ্ছে। ওয়ার্ক ডানের ফর্মুলা কত, এফ ডট আর, তোমরা নিশ্চয়ই জানো সেটা, যে ফোর্স অফ আর ডট আর পজিশন ভেক্টরের যে ডট প্রোডাক্ট সেটা দিয়ে আমরা ওয়ার্ক ডান বের করি। তো এখানে দেখো এফ ডট আর এটা হচ্ছে ওয়ার্ক ডান, তো এটা মানেটা কি, এটা মানে হচ্ছে এফ ভেক্টরের মড আর ভেক্টরের মড ইন্টু কস থিটা। ওকে তো এফ ভেক্টরের মড কত 12 গুণ আর ভেক্টরের মড কত 2 ইন্টু কস থিটা, তো থিটা অ্যাঙ্গেল। এইবার খুব মন দিয়ে দেখো জিনিসটা, অ্যাঙ্গেল হচ্ছে আর ভেক্টর আর এফ ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল, তার মানে হচ্ছে এটা কত 180 ডিগ্রি, তো কস 180 ডিগ্রি, তো 12 দুগুণে 24, এবারটা কস 180 ডিগ্রির মান কত, কস 0 ডিগ্রির মান কত 1, কস 180 ডিগ্রির মান কত -1, তো এটা কত হচ্ছে, এটা হচ্ছে -1, তার মানে এখানে কত হচ্ছে -24। ইউনিট কত হবে, ওয়ার্ক ডানের ইউনিট কত হবে, ওয়ার্ক ডানের ইউনিট হবে জুল। কেন জুল হবে, কারণ ফোর্স রয়েছে নিউটনে আর আর রয়েছে ডিসপ্লেসমেন্ট রয়েছে মিটারে, সো ইট উইল বি -24 জুল। কাম অন দিস। ওকে এরপরে চলে আসি আরেকটা জিনিসে, সেটা হচ্ছে যদি আমরা ওকে সো যদি আমরা যদি আমরা দুটো ভেক্টরকে আর কি 3D মানে 3টে উপাংশতে, অর্থাৎ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, এই 3টে অ্যাক্সিসের যে কম্পোনেন্ট বা 3টে অ্যাক্সিসের যে ইউনিট ভেক্টর, সেই ইউনিট ভেক্টরের কম্পোনেন্ট অনুযায়ী আমরা যদি দুটো ভেক্টরকে ডিভাইড করি বা দুটো ভেক্টরকে ভাগ করি, তখন দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট কী করে বের করবো, বোঝাচ্ছি। সেটা হচ্ছে মনে করো আমি এ ভেক্টর যেটা রয়েছে সেটাকে আমি লিখছি এইভাবে, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। খুব সিম্পল, মানেটা হচ্ছে এইখানে এক্স অ্যাক্সিস বরাবর এ ভেক্টরের যে কম্পোনেন্ট সেটা হচ্ছে এ এক্স, ওয়াই ভেক্টর মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এ ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে এ জেড, এবং এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, এবং তোমার জেড অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটা হচ্ছে কে ক্যাপ, আই জে কে। এবং ঠিক একইভাবে বি ভেক্টর একটা রয়েছে যার এক্স অ্যাক্সিস বরাবর ভি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, আর বি হাত বি জেড কে ক্যাপ, এই দুটো হচ্ছে ভেক্টর। এখন এই দুটো ভেক্টরের মধ্যে আমাকে বের করতে বলেছে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। ওকে
তো ফার্স্ট যেই উদাহরণটা দেখলাম, মানে ফার্স্ট যেই কন্ডিশনটা দেখলাম, সেইখানে কিন্তু এইভাবে ছিল না, অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ বা কে ক্যাপ হিসেবে ছিল না, ঠিক আছে। এখন যেটা আমি করাচ্ছি সেটার মধ্যে কী রয়েছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো তোমরা দুভাবে চাইলেই করতে পারো, মানে মনে করো দুটো ভেক্টরের মধ্যে তোমরা করতে পারছো না, তখন তোমরা কিন্তু এইভাবে ডিভাইড করেও কিন্তু, মানে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ কম্পোনেন্টে ডিভাইড করেও কিন্তু তোমরা করতে পারো। এটা কিন্তু অঙ্ক অনেক সুবিধা হয় আর সহজ হয়। আচ্ছা, এই দুটো ভেক্টরের মধ্যে আমি তো এখন বের করি ডট প্রোডাক্ট, তবে কী বেরোবে? তো এই ভেক্টর মানে বুঝতেই পারছো, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, ওকে, ডট। এইবার এখানে কি বেরোচ্ছে দেখো, একটু একটু মন দিয়ে দেখো কি হচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে লাগবে, সেটা হচ্ছে এই যে আই ক্যাপ জে ক্যাপ ধুর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই তিনটে যে ইউনিট ভেক্টর রয়েছে এগুলো হচ্ছে অর্থোগোনাল ভেক্টর। অর্থোগোনাল ভেক্টর মানে হচ্ছে এই তিনটে ভেক্টর একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। বুঝতেই পারছো যে এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ অ্যান্ড জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে কে ক্যাপ, একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। তার মানে আমি যদি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট প্রোডাক্ট বের করি, মন দিয়ে দেখো, আমি যদি আই ক্যাপের সঙ্গেই আই ক্যাপের ডট প্রোডাক্ট বের করি এবং জে ক্যাপের সঙ্গে যদি জে ক্যাপের ডট প্রোডাক্ট বের করি এবং কে ক্যাপের সঙ্গে যদি কে ক্যাপের ডট প্রোডাক্ট বের করি, তবে কি হবে, এর মান কি হবে? তো দেখো, আই ক্যাপ ডট আই ক্যাপ এর মানে কি? এর মানে হচ্ছে তোমার আই ক্যাপের ইন্টু আই ক্যাপের ইন্টু কস থিটা, তাই তো? একটা ভেক্টরের সঙ্গে আরেকটা ভেক্টরের ডট প্রোডাক্ট মানে কি? সেই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড বা মান ইন্টু কস থিটা। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তো এখানে দেখো আই ক্যাপ আর আই ক্যাপের মান কত? আই ক্যাপ মানে কি ইউনিট ভেক্টর, তো আই ক্যাপের মান হচ্ছে 1। তো এখানে আই ক্যাপের মডের জায়গায় আমি লিখছি 1 ইন্টু 1 কস থিটা। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তো আই ক্যাপ আর আই ক্যাপের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কত? সেটা হচ্ছে 0 ডিগ্রি। কারণ দেখো আই ক্যাপ এক্স বরাবর আবার আই ক্যাপ এক্স বরাবর, তো অ্যাঙ্গেল কত হচ্ছে? 0 ডিগ্রি। তো কস 0 ডিগ্রির মান কত? 1। তার মানে দেখো আই ক্যাপ আর আই ক্যাপের যে মান সেটা কত হচ্ছে? 1। ঠিক তেমনি জে ক্যাপ আর জে ক্যাপের যে ডট প্রোডাক্ট সেটাও 1 হবে, কে ক্যাপ এবং কে ক্যাপের যে ডট প্রোডাক্ট সেটাও কিন্তু 1 হবে। তার মানে এই তিনটের যে মান সেটা কিন্তু 1। অর্থাৎ আমরা যখন একই যখন আমি ভেক্টরের মানে দুটো যখন সেম ভেক্টরের ডট প্রোডাক্ট বের করব, তখন কিন্তু তাদের যে ম্যাগনিটিউড হবে, মানে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল হবে সেটা হবে 0 ডিগ্রি, আর যদি ম্যাগনিটিউড হয় সেটা হবে 1, যদি সেগুলো ইউনিট ভেক্টর হয়। এইবার যদি আমি আই ক্যাপের সঙ্গে জে ক্যাপের ডট প্রোডাক্ট বের করি, আই ক্যাপের সঙ্গে কে ক্যাপের ডট প্রোডাক্ট বের করি, জে ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট প্রোডাক্ট বের করি, জে ক্যাপের সঙ্গে কে ক্যাপের ডট প্রোডাক্ট বের করি, ঠিক তেমনি কে ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট প্রোডাক্ট এবং কে ক্যাপের সঙ্গে যদি জে ক্যাপের ডট প্রোডাক্ট বের করি, তবে এদের ম্যাগনিটিউড কী হবে? তো দেখো, এখানে যদি আমি আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে ডট প্রোডাক্ট বের করি, তো আই ক্যাপ এক্স বরাবর আর জে ক্যাপ হচ্ছে ওয়াই বরাবর, তো এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এইবার মনে করো আই ক্যাপের যে মান সেটা কত? 1, জে ক্যাপের মান কত? 1। কস থিটার মান কত? 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান কত? 0। তার মানে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এইভাবে আর এইভাবে বা এইভাবে আর এইভাবে, দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার যে ভেক্টর তাদের দুজনের যে ডট প্রোডাক্ট সেটার মান কত হয়? 0 ডিগ্রি। তার মানে এখানে আই প্রোডাক্ট মানে আই ভেক্টর ডট জে ভেক্টরের মান কত হবে? 0 ডিগ্রি। ঠিক তেমনি এই বাদ বাকিগুলোর যে ম্যাগনিটিউড বা মান সেটাও কিন্তু 0 ডিগ্রি হবে। তার মানে এইটা ইকুয়াল টু 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 0। 0 ডিগ্রি বলছি কেন? 0। এইবার চলে আসি এইখানে, এটা বোঝা গেল? এবার চলে আসি এইখানে। তো এইখানে কী করতে হবে দেখো, এইখানে এটার সঙ্গে তো এটা গুণ করব, তো গুণ কী করে করতে হয়? তোমরা নিশ্চয়ই বীজগণিত করে এসছো যে এর প্রত্যেকটা রাশির সঙ্গে এর প্রত্যেকটা রাশি গুণ করতে করতে যাবো। তো এখানে তাই করবো, আমি গুণ করতে করতে যাবো, তো এই করতে 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 গেলে তো বহুত দূর হয়ে যাবে। তো কি করব? আমি দেখব এখানকার যে আই প্রোডাক্ট মানে আই ভেক্টর আর এইখানকার যে আই ভেক্টর সেই দুটো কোনটা। ঠিক তেমনি দেবো এখানকার জে ভেক্টর আর এখানকার জে ভেক্টর কোনটা, এখানকার কে ক্যাপ আর এখানকার কে ক্যাপ কোনটা। শুধুমাত্র সেগুলোরই কিন্তু গুণ হবে, বাদ বাকিগুলোর কিন্তু গুণ 0 হবে। মনে করো আমি এ এক্সের সঙ্গে বি ওয়াই যদি গুণ করি, তবে কি হবে? এ এক্সের মধ্যে কী রয়েছে? আই ক্যাপ,
বি ওয়াইয়ের মধ্যে কী রয়েছে, জে ক্যাপ। তো আই ক্যাপ ডট জে ক্যাপের মান কত হয়, 0। তো আমার তো বের করার দরকার নেই, যেগুলো 0 রয়েছে তো সেগুলো আমি বাদ দিয়ে চলে যাই। তো আমার কি করতে লাগবে, শুধুমাত্র যেগুলো আই ক্যাপ রয়েছে, জে ক্যাপ রয়েছে, আর কে ক্যাপ রয়েছে, সেগুলোই শুধুমাত্র গুণ হবে। তাহলে কী হচ্ছে দেখো, এ এক্স আর বি এক্স গুণ হলো আই ক্যাপ ডট আই ক্যাপ, এটা কিন্তু ডট, আই ক্যাপ ডট আই ক্যাপ কত হচ্ছে 1, তার মানে এখানে লেখার দরকার নেই 1, প্লাস এ ওয়াইয়ের সঙ্গে বি ওয়াই, এ জেডের সঙ্গে বি জেড, সিম্পল, কত সোজা। তো এটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট। যখন আমরা দুটো ভেক্টরকে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টে ডিভাইড করব, তখন এই মানটা বেরোয়। ওকে, সো সিম্পল। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস বলার দরকার আছে, সেটা হচ্ছে যখনই আমরা ডট প্রোডাক্ট বের করি, অর্থাৎ এ ডট বি, ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট সবসময় কমিউটেটিভ নেচারের হয়। হোয়াট ইজ কমিউটেটিভ নেচার? কমিউটেটিভ নেচার মানে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে হলো বি ভেক্টর ডট এ ভেক্টর, কিন্তু আমরা লিখতে পারি, মানে এটাকে জাস্ট উল্টে দিলাম। এবারটা অনেকের মনে কোশ্চেন করতে পারে, এটা সবাই জানে, এরকম, এটা যদি এটা ডট প্রোডাক্ট হয় তবে বি ডট এ তো হবেই, সমান হবেই, ঠিক আছে। এটা কেন হচ্ছে, এটা খুব মন দিয়ে দেখো, এটা মন দিয়ে দেখাটা খুব দরকার। সেটা হচ্ছে দেখো, এ ডট বি ভেক্টর মানে কি, মানে হচ্ছে এ বি কস থিটা। এই যে থিটা অ্যাঙ্গেলটা, সেটা মানে কি, সেটা মানে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল। ওকে, এটা হচ্ছে এই থিটা। এবার বি ভেক্টর ডট এ ভেক্টর মানে কি, মানে হচ্ছে বি গুণ এ গুণ কস থিটা। এবার দেখো, এই যে থিটা অ্যাঙ্গেলটা রয়েছে, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে। যদি আমরা এ ডট বি এর ক্ষেত্রে থিটাকে পজিটিভ ধরি, তো অবভিয়াসলি বি ডট এ এর ক্ষেত্রে থিটা কিন্তু নেগেটিভ হবে। কিন্তু কস থিটার মান, থিটা পজিটিভ হোক বা থিটা নেগেটিভ হোক, কস থিটার মান কিন্তু সবসময় পজিটিভই হয়। তোমরা নিশ্চয়ই করেছ, অল সাইন ট্যান কসের সূত্র নিশ্চয়ই জানো, যে কস থিটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে থিটার মান পজিটিভ হোক বা থিটার মান নেগেটিভ হোক, কস থিটার মান কিন্তু অলওয়েজ উইল বি পজিটিভ। সো ওয়্যার এ বি কস থিটা অ্যান্ড বি এ কস থিটা উইল বি সেম। তার মানে এ ডট বি অ্যান্ড বি ডট এ উইল বি সেম। সো ইট ইজ কমিউটেটিভ নেচার, ইট ইজ কল্ড কমিউটেটিভ নেচার। তার মানে এইখানে এই দুটো ভেক্টর যে নিয়মটা মেনে চললো, সেটাকে আমরা বলছি কমিউটেটিভ নেচারের। বাংলায়, আচ্ছা বাংলা এখন মনে পড়ছে না আমার, এই মুহূর্তে মনে পড়ছে না, আমি মনে পড়লে আবার বলে দেবো অবশ্যই কোনো একটা ভিডিওতে বা কমেন্ট বক্সে জানিয়ে দেবো। কমিউটেটিভ নেচার। আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ নেচার। ডিস্ট্রিবিউটিভ নেচার মানে কি, ডিস্ট্রিবিউট মানে আমাকে ডিস্ট্রিবিউট করে দেবো অন্য সবার মধ্যে, বা আমার টাকা আমি ডিস্ট্রিবিউট করে দেবো অন্য সবার মধ্যে। মানে আমি এতটাই মহান, আমি এতটাই সৎ যে আমার টাকা সবার মধ্যে ছড়িয়ে দেবো, এটা হচ্ছে ব্যাপার, যেটা সম্ভব না কোনো দিন। আচ্ছা, তো এখানে এ ডট বি প্লাস সি মনে করে এরকম কিছু একটা রয়েছে। তো ডিস্ট্রিবিউটিভ মানে কি, এ ভেক্টর বলবে ভাই আমি বি এর সঙ্গেও যাব, আমি সি এর সঙ্গেও যাব। মনে করে এ বলবে ভাই আমার বিকেও চাই, আমার সিকেও চাই। তো এ কী করবে, এ ভেক্টর ডট বি ভেক্টর করবে প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর করবে। তো এটা ইট ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ নেচার। তার মানে ডট প্রোডাক্ট ডিস্ট্রিবিউটিভ নেচারও মেনে চলে, আবার কমিউটেটিভ নেচারও মেনে চলে। আরও অনেক নেচার রয়েছে, তো সেগুলো আমি আস্তে আস্তে কোনো না কোনো ভিডিওতে বলবো। তো ইট ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ নেচার। ওকে, তো এই গেল ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফল। একটু বড় হয়ে গেছে ভিডিও, কিন্তু তোমাদের ডিটেলসে বোঝাতে পারি যে এটাই অনেক। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও till the end. So thank you so much.